নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়াতেও বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, বাস নিয়ে কি প্রতিক্রিয়া দেখেছেন? কতগুলো বাস চালু হয়েছে নারীদের জন্য? যেমনি আপনাকে ধন্যবাদ। আমি আছি বগুড়ার শেরপুর উপজেলার ধনুটমোড় এলাকায়। আমার পিছনে দেখছেন যে গোলাপি রঙের যে বাসটি আছে, সেই বাসটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের নিয়ে বগুড়ার মাটিটালির উদ্দেশ্যে রওনা হবে। এবং বগুড়ায় কিন্তু গতকাল দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। আমরা যেটা দেখেছি যে বগুড়ার মোকামতলা থেকে মাটিটালি বনানী পর্যন্ত এবং বগুড়ার শেরপুরের ধনুট মোড় থেকে মাটিরালি পর্যন্ত এই দুটি বাস সার্ভিস প্রাথমিকভাবে দিবে এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানো হবে। আমরা কিন্তু এখন আছি যে বাসটি আজকে এখান থেকে ছেড়ে যাবে সেই বাসের ভিতরে, যদিও এই বাসের যাত্রী সংখ্যা এখন এই মুহূর্তে নেই, কেননা যে প্রচারণা খুবই কম ছিল এবং এ কারণেই এখনও যাত্রীদের সেই সাড়াটা পড়েনি। তবে কর্তৃপক্ষ আশা করছেন যে খুব দ্রুতই হয়তোবা এর যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে এবং এখানে যেহেতু চালক এবং সুপারভাইজার, হেল্পার সবাই কিন্তু নারী এবং এই নারী হওয়ার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে কিন্তু যেতে পারবে এমনটি বলেছেন। আমরা চালকের সাথে যদি একটু ছোট করে বলতে চাই, আপনি এই যে চ্যালেঞ্জ নিয়েছেন, আজকে গাড়ি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন, কেমন লাগছে আপনার? ধন্যবাদ। এটা একটা আনন্দময় বিষয়, কেননা বাংলাদেশে প্রথম আমি নারী বাস চালক যে বড় গাড়ি চালাবো, বাইরের দেশে আছে। এটা শুধু সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। সে এটা বাইরের দেশে নারীরা যদি এত বড় বড় গাড়ি চালাইতে পারে, তাহলে বাংলাদেশে কেন সম্ভব না? এই কারণে সে উদ্যোগ নিয়েছে বিআরটিসির মাধ্যমে বড় বাস সার্ভিস নারীদের জন্য। নারীরা বাসে উঠতে অনেক হয়রানি হয়, অনেক কষ্টের শিকার হয়, অনেক ইফটিজিংয়ে পড়ে। এই কারণে অনেক অনেক ধন্যবাদ। যেটি আপনি শুনলেন যে যিনি বললেন যে নারীরা যেন ইফটিজিংয়ের সুযোগ না হয় এবং হয়রানির শিকার না হয়, সে কথাটি কিন্তু তিনি বলেছেন। এবং আজকের এই বাস সার্ভিসের কারণে বগুড়ার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সাড়া পড়ে গেছে, নারী পুরুষ থেকে। আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, নারীদের জন্য বগুড়াতেও বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এ বিষয়ে খবরাখবর নিয়ে আবু সাইদ যুক্ত ছিলেন।